আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে আমাদের সামনে অনেক ধর্মের চর্চার সুযোগ রয়েছে, যেখানে আমরা কোনটিকে অনুসরণ করব তা কিভাবে ঠিক করি। আসলে কোনো কিছু বিশ্বাস করার সিদ্ধান্ত নেওয়ার একটি উপায় আছে, আর তা হলো প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। দেখুন, বিশ্বাস নিয়ে একটা বিভ্রান্তি আছে। অনেকেই ডকিন্সের দেওয়া বিশ্বাসের সংজ্ঞাটিকে মেনে নিয়েছে, যেখানে বলা হয়েছে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও বিশ্বাস করা। এটা একটা বাজে কথা। বিশ্বাস একটি সাধারণ শব্দ। এটি শুধু ধর্মীয় শব্দ নয়, এটি একটি সাধারণ শব্দ। এর মানে হলো ট্রাস্ট। সাধারণত আমাদের ধারণা আমরা সবাই প্রমাণ ছাড়া কোনো তথ্য বা মানুষকে বিশ্বাস করি না। আর আপনার ব্যাংক ম্যানেজারও আপনাকে ঋণ দিতে ভরসা করবে না যদি না আপনি জমানতে প্রমাণ দেন। এটা কি সত্যি নয়? আমরা সবাই জানি প্রমাণ ভিত্তিক বিশ্বাস কী, কিন্তু কোনোভাবে ডকিন্স ও তার সঙ্গীরা এই কথা ছড়িয়ে দিয়েছে যে বিশ্বাস একটি দোষ, কারণ এর মানে হলো যেখানে কোনো প্রমাণ নেই সেখানে বিশ্বাস করা। আর এটা একটা বাজে কথা। এটা হলো অন্ধবিশ্বাস এবং এটি খুবই বিপজ্জনক। এটা সেই ধরনের বিশ্বাস যা তরুণদের উঁচু দালানে বিমান নিয়ে ধাক্কা মারতে পরিচিত করে। আর এটাই অন্ধবিশ্বাস। খ্রিস্ট ধর্ম প্রমাণ ভিত্তিক। মন দিয়ে শুনুন। যোহন তার সুসমাচারের শেষে বলেছেন, যিশু তার শিষ্যদের সামনে আরও অনেক অলৌকিক কাজ করেছিলেন যা এই পুস্তকে লেখা নেই, কিন্তু এইগুলি লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই হলেন খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, এবং বিশ্বাস করে যেন তার নামে জীবন লাভ করতে পারো। অন্য কথায়, এই হলো সেই প্রমাণ যার উপরে বিশ্বাস প্রতিষ্ঠিত। চারপাশে এতগুলো ধর্ম রয়েছে, কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন? এর বেশ কয়েকটি উপায় আছে, আর আমি খুব সংক্ষেপে যাব। এবং আমি জানি যে এই অভিযোগ উঠবে যে বাইবেল নামক বইটিতে বাইবেলের একটি পুস্তক তো যোহন রয়েছে, তাই তিনি পক্ষপাত দুষ্ট এবং সেই কারণে অবৈধ। কিন্তু এটা লক্ষ্য করা আকর্ষণীয় যে জন যখন এটি লিখেছিলেন তখন তিনি জানতেন না যে বাইবেল নামক এই প্রমাণ্য গ্রন্থটি আসবে, যা অন্য সব বইয়ের সাথে অন্তর্ভুক্ত হবে এবং আজকে এই রূপে একত্রিত হবে। তিনি এমনই একজন বাস্তব মানুষ যিনি ইতিহাসে বাস্তব ঘটনার প্রত্যক্ষ করেছেন এবং সেই ঘটনাগুলোর বাস্তবতা মূল শ্রোতাদের কাছে তুলে ধরেছেন। আর আমার কাছে এটা বেশ আকর্ষণীয় মনে হয়। আমার মনে হয় ইতিহাসের কোনো ঘটনা প্রত্যক্ষদর্শীকে দ্রুত অবিশ্বাসী করে তোলার ক্ষেত্রে আমরা অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি। তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলামের কথা ভাবুন। যখন খ্রিস্টের কথা আসে, আমার ইহুদি বন্ধুরা এবং আমার অনেক বন্ধু আছে যারা বিশ্বাস করে যে খ্রিস্ট মারা গিয়েছিলেন, কিন্তু তিনি পুনরুত্থিত হননি। আমি একজন খ্রিস্টান হিসাবে বিশ্বাস করি যে তিনি মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিতও হয়েছিলেন। আর আমার মুসলিম বন্ধুরা বিশ্বাস করেন যে তিনি মারা যাননি। এই তিনটি বিষয় একই সাথে সত্য হতে পারে না। তাই আমি কেবল মানুষকে প্রমাণগুলো খতিয়ে দেখার জন্য আহ্বান জানাই। আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল কেমব্রিজের ট্রিনিটি কলেজে ঝলমলে রোদের মাটিতে বসে বিশ্বের অন্যতম সেরা একজন আইনজীবীর কথা শোনা, যিনি আসলে ইসলামী আইনে বিশেষজ্ঞ। তিনি একজন খ্রিস্টান। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমি যিশুর পুনরুত্থানের প্রমাণগুলোর একটি ফরেনসিক তদন্ত করতে চাই। জায়গাটা লোকে লোকারণ্য ছিল এবং আমি তা কখনো ভুলব না, কারণ ওখান থেকেই আমি বুঝতে শুরু করেছিলাম যে এর একটি যৌক্তিক ফরেনসিক প্রতিরক্ষা আছে এবং আমাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এর আরেকটি পদ্ধতিও আছে, আর তা হলো এই। দেখুন, আমি প্রত্যেক বিশ্ব দৃষ্টিভঙ্গি ও ধর্মকে কয়েকটি প্রশ্ন করি, আর যখন ধর্মের প্রসঙ্গ আসে আমি জিজ্ঞাসা করি, ধর্মটির রূপ কি? ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কিভাবে নির্ধারিত হয়? সুতরাং উদাহরণের সুবিধার্থে আসুন আমরা শুধু ঈশ্বর ভয়কারী ধর্মগুলোর মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখি। এমন ধর্ম নয় যেগুলো আসলে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং আমি যে তিনটি ধর্মের কথা উল্লেখ করেছি সেই ধরনের ঈশ্বর ভয়কারী ধর্মগুলোর কথাই বলি। আর মানুষকে ক্রমাগত প্রশ্ন করে আমি যা আবিষ্কার করি তা হলো, এর মধ্যে একটি সাধারণ ধরন আছে। এক ধরনের দীক্ষা অনুষ্ঠান, যা হয়তো কোনো শিশুর ওপর বা কোনো প্রাপ্তবয়স্কের ওপরে করা হয়,
এবং ব্যক্তিটি সেই পথে এগিয়ে চলে। এবং পথ এই বর্ণনাটি প্রায় ব্যবহার করতে হবে। আর আমি প্রায় এটা আঁকি এবং ভেতরে ঢোকার জন্য একটা ছোট দরজা, একটা ঢেউ খেলানো রেখা, এটা উপরে নিচে চলতে থাকে। আর তারপরে একেবারে শেষ প্রান্তে একটা তোরণ আছে আর একটা বড় দরজা, এবং আমি সেখানে ন্যায় বিচারের দাড়িপাল্লা টানি। আর সেই তোরণের অপর পাশে আছে নির্বাণ, স্বর্গ বা ওই জাতীয় কিছু, যেমন জান্নাত। আর আমি বলি এই যাত্রাপথে বিভিন্ন মানুষ আমাদের শেখায়, সাহায্য করে ইত্যাদি, কিন্তু শেষে স্বর্গে বা ওই জাতীয় কোনো জায়গায় তোমাদের প্রবেশাধিকারের নিশ্চয়তা তারা দিতে পারে না। কেন? কারণ আপনাকে চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ একটি বিচারের মধ্য দিয়ে যেতে হবে। আর এমনটা কেন? কারণ এই ধর্মের মূলনীতিগুলো হলো পুণ্য। তাই আপনাকে আশা করতে হবে যে আপনার জীবনের সমস্ত শিক্ষা, অভিজ্ঞতা, কর্মের ফলে আপনার ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে ছাপিয়ে যাবে এবং আপনি গ্রহণযোগ্য হবেন। আর আমি দেখি যে বেশিরভাগ মানুষ বলে আমরাও তো ঠিক এটাই বিশ্বাস করি, কিন্তু আমি বলি আমি এটা বিশ্বাস করি না। তখন তারা বলে আপনি অবশ্যই বিশ্বাস করেন, আপনি একজন খ্রিস্টান, আপনিও আমার মতো বিশ্বাস করেন যে সৎকর্ম গুরুত্বপূর্ণ। ইয়েস, আমি বলি যে বিশ্বাস করি সেগুলো গুরুত্বপূর্ণ। আমি বলি যে সৎকর্মগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো গ্রহণযোগ্যতার ভিত্তি নয়। আমি বলি আপনি ওই আঁকাবাঁকা রেখাটার কথা ভাবুন, আর আপনি সেই আঁকাবাঁকা রেখার উপরে আছেন এবং সংজ্ঞাগতভাবে আপনি ভর্তির ব্যাপারে নিশ্চিত হতে পারেন না। এটা বার্মিংহাম ইউনিভার্সিটির মতো। আপনি ভর্তি হলেন, এ লেভেল কমপ্লিট করলেন, চমৎকার, আপনি ভর্তি হলেন এবং তারপর আমার মতো ভালো অধ্যাপকেরা আপনাকে পড়াবে, কিন্তু আমি আপনাকে ডিগ্রি পাওয়ার নিশ্চয়তা দিতে পারি না। কেন? কারণ তোমাদের ফাইনাল পরীক্ষায় পাশ করতে হবে, আর ওটাই বিচারের দিন। আর তোমাদের মধ্যে অনেকেই তা মনে রাখো। আর অধিকাংশ মানুষ ধর্ম বলতে সেটাই বোঝে, পুরো জীবনের পরে একটা বিচার রয়েছে, আর সেই বিচারে ডিসাইড হবে তারপরে আপনি কোথায় যাবেন। কিন্তু খ্রিস্ট ধর্ম সেই রকম নয়। ধর্মে যোগ্যতার মূল্যায়নের ভিত্তিতে স্বীকৃতি আসে, কিন্তু খ্রিস্ট ধর্মে তেমনটা নয়। এটা একটা সম্পর্কের ধর্ম এবং শুরুতেই একে মেনে নিতে হয়, আর অ্যাকসেপ্টেন্স আসে শুরুতেই। এটা একটা যুগান্তকারী ব্যাপার। অন্যান্য ধর্মগুলোতে অ্যাকসেপ্টেন্স আসে সবার শেষে, কিন্তু খ্রিস্ট ধর্মে আপনাকে ঈশ্বর শুরুতেই গ্রহণ করে নিয়েছেন, যেটা বিশ্বাসে আপনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছেন এবং বিশ্বাসে যিশুর দেওয়া অনন্ত জীবনের অধিকার আপনি পাচ্ছেন। আর এটাকে না বোঝার জন্য অধিকাংশ মানুষ খ্রিস্ট ধর্মকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তারা এটা বুঝতে পারেনি। তারা উপলব্ধি করে না যে খ্রিস্ট ধর্ম কোনো পুণ্যভিত্তিক ধর্ম নয়। কারণ খ্রিস্ট আমাদের জগতে এসেছিলেন এবং তিনি আমাদের বলেছিলেন যে যদি আমরা তার কথা শুনি, তার বাক্য গ্রহণ করি, তাকে ত্রাণকর্তা ঈশ্বরের পুত্র হিসাবে বিশ্বাস করি, তাহলে আমরা সেই মুহূর্তেই অনন্ত জীবন লাভ করব এবং আমাদের বিচারের সম্মুখীন হতে হবে না। এটা আমূল পরিবর্তনের ধারণা। সুতরাং স্বীকৃতি শুরুতেই চলে আসে। আর তাই আমি ঈশ্বরের ক্ষমা লাভের জন্য এই বক্তৃতা, এই আলোচনা করছি না। আমি এগুলো করি কারণ আমি অলরেডি ক্ষমা পেয়েছি। আপনারা আমার স্ত্রীর কথা শুনেছেন। 50 বছর আগে কেমব্রিজে আমি তাকে প্রপোজ করেছিলাম, আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম। একদিন আমি তার কাছে গেলাম আর তার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছিলাম। ওটা ছিল একটা রান্নার বই। তাই আমি বললাম আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু একটা শর্ত আছে, আর সেটা হলো 147 পৃষ্ঠায়। কি আছে? এটা আপেল কেক। আর এই হলো আপেল কেক বানানোর নিয়মকানুন। তুমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেবে আর এইভাবে বানাতে হবে। যদি তুমি আগামী 40 বছর এই আইনগুলো মেনে চলো, তবে আমি তোমাকে গ্রহণ করার কথা ভেবে দেখব। আর যদি তুমি না মানো, তবে তুমি তোমার মায়ের কাছে ফিরে যেতে পারো। এখানে বসে থাকা তোমাদের মধ্যে অনেকেই ঈশ্বর সম্পর্কে ঠিক এমনটাই ভাবে। আর আপনি কখনো যোগ্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে কোনো মানুষকে অপমান করবেন না, তাহলে কোনো দাম্পত্য জীবন ভালো কাটবে না। কেন? কারণ আমার স্ত্রী আমার স্বীকৃতি পাওয়ার জন্য রান্না করে না,
তিনি রান্না করতে ভালোবাসেন বলে, আর এটা তার সহজাতভাবেই তিনি পারেন বলে তিনি এটা করেন। আর খ্রিস্ট ধর্মের চমৎকার ব্যাপারটি হলো এটাই, আমাদের কর্মের ভিত্তিতে ঈশ্বর আমাদেরকে গ্রহণ করেন না, কিন্তু তিনি আমাদেরকে প্রথমে গ্রহণ করেন আর তারপরে তিনি আমাদেরকে ভালো কর্ম করতে বলেন। সেই অর্থে খ্রিস্ট ধর্ম একটা ধর্ম নয়, বরং এটা একটা রিলেশনশিপ, একটা সম্পর্ক। এটা হলো ঈশ্বরের প্রতি আমাদের প্রয়োজনকে, আমাদের নিজেদের নৈতিক অধঃপতনকে এবং সেই সত্যকে স্বীকার করে নেওয়া যে আমরা তার মতো পবিত্র নই। তিনি নিখুঁত এবং পরম পবিত্র, এবং তিনি আমাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চান। এই অসম্ভবকে সম্ভব করা যায় কিভাবে? আমরা যেভাবে আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগ করে পতিত হয়েছি এবং সমষ্টিগতভাবে ও ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তি যেভাবে ঈশ্বরের মহিমা থেকে বিচ্যুত হয়েছে, তার ভিত্তিতে ঈশ্বর কিভাবে এমন এক প্রজাতির সাথে সম্পর্ক স্থাপন করতে ও নিজেকে তাদের সাথে একীভূত করতে পারেন যারা তার জন্য অনুপযুক্ত, এবং তবুও তিনি আমাদের চান। আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। আমরা তার শত্রু ছিলাম আর তিনি আমাদের জন্য এসেছিলেন। আমরা অনাথ ছিলাম যাদের তিনি দত্তক নিয়েছেন। যিনি পাপ জানতেন না তিনি আমাদের জন্য পাপস্বরূপ হয়েছেন, যেন আমরা আমাদের প্রভু যিশুতে ঈশ্বরের ধার্মিকতা পেতে পারি। আর পুরো নতুন নিয়ম জুড়ে এই ধারণাটি ছড়িয়ে আছে যে আমরা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছি, আমাদের চরম অভাব রয়েছে। একই সাথে তা সত্ত্বেও আমরা ক্রমাগত তার বিরুদ্ধে বিদ্রোহ করা সত্ত্বেও ঈশ্বর আমাদের গভীরভাবে ভালোবাসেন এবং তিনি একটি পথ তৈরি করে দিয়েছেন। যেমন তিনি বলেছেন, এটি যোগ্যতার উপর নির্ভরশীল নয়, কারণ যদি তাই হতো তবে কেউ ঈশ্বরের সাথে থাকতে পারত না। আমরা তার উপযুক্ত সৃষ্টি হওয়ার জন্য যা প্রয়োজন সেই উচ্চতায় আমরা পৌঁছতে পারিনি। একমাত্র ক্রুশ, সেই সুন্দর প্রায়শ্চিত্তের মাধ্যমে, একমাত্র ঈশ্বরের নিজের বীরত্বের মাধ্যমে, যিনি আমাদের অপূর্ণ জীবনযাপন করেছেন, আমাদের পাপে মৃত্যুবরণ করেছেন, আমাদের পাপের প্রতি থাকা ক্রোধকে ধারণ করেছেন এবং তারপর মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। একমাত্র যদি তা সত্য হয় তবেই মানব জাতির জন্য আশা আছে। ঈশ্বরের পবিত্রতা ও মানুষের পাপাচারে এ মৌলিক সমস্যার সমাধান করতে পারে এমন অন্য কোনো ব্যবস্থা, বিশ্বদৃষ্টিভঙ্গি, মতাদর্শ বা পথ আর দ্বিতীয় নেই। একমাত্র সেই পুরনো রুক্ষ ক্রুশই প্রকৃত বৈধ সমাধানটি দিয়েছে। ধর্মের অন্য কোনো দাবিদার, অন্য কোনো ধর্মে, সেই বুদ্ধ হোক, মুহাম্মদ হোক বা অন্য যেই হোক না কেন, আর কেউ আমাদের এই সমস্যার সমাধান দিতে পারেনি। যিশু যা করার দাবি করেছেন অন্য কেউ আসলে তা করার দাবিও করেনি।